মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মা। তুমি কি বলতে চাইছো? ওয়ালাইকুম আসসালাম। একটা তোমাকে আগেও বলছি যে এই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একবার না পারিলে দেখো শতবার। এরকম কথা বলছি না? একবার না পারিলে দেখো শতবার। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাজটা করার আগে মিনিমাম 8-10 বার ভাবো। ঠিক আছে? সেটা কিন্তু তুমি এই বয়সে করতে পারো ভুল, সেটা আমিও করতে পারি, এই বয়সে করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু ভুলটা কিন্তু যে কোনো সময় করা কিন্তু সম্ভব একটা মানুষের ভুল। হ্যাঁ, আমি তোমাকে কেন বলি, কালকে মাঝখানে যে লকডাউনের সময়, হ্যাঁ লকডাউনের সময় মানে এই যে ওখানে যে কার্ফিউ জারি করছে না, তখন আমার একটা বড় মানুষ আর কি আমাকে এক সময় খুব হেল্প করছে। প্রথমে মানে 10-12 বছর আগে খুব হেল্প করছে। উনি চানপাই রেস্টুরেন্টের মালিক ছিল, এখন বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, উনি একটা বাড়ির মালিক এবং 2-3টা ফ্ল্যাট আছে ওনার। এই বাড়িটা বিক্রি করে দিচ্ছে। ভুলটা আমি দেখো, ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। কেন বলতেছি তোমাকে, এই লোকটা এই হঠাৎ করে এত ব্যবসা করে বাড়ি ঘর করার পরে তার শখ হয়েছে দেশের বাইরে থাকবে, ইংল্যান্ডে চলে যাবে অথবা আমেরিকা চলে যাবে। টাকা হইলে যা হয় মানুষের। হ্যাঁ, এইটার উৎসাহিত করছে যে তার যে সহধর্মিনী, সাধারণত আমি তো মেয়েদেরকে অনেক ভালোবাসি, তার যে বউ উৎসাহ করছে যে এই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, ওই দেশে আবহাওয়া ভালো না, এই দেশে অনেক কিছু ভালো না। সে কিন্তু এখানে থেকে তার বাড়ি গাড়ি ছেলে মেয়ে সবকিছু কিন্তু হয়েছে। 3 ছেলে, 3জন সন্তান, 1 ছেলে 2 মেয়ে, সবকিছু বড় হয়েছে এখানে হয়েছে। উনি কিন্তু ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা বাড়ি টাড়ি সব করছে। তখন কিন্তু কোনো অসুবিধা ছিল না। এখন টাকা পয়সা অনেক হয়ে যাওয়ার পরে এখন আর এই দেশ ভালো লাগতেছে না। তার বউয়ের এই দেশটা কি ভালো লাগতেছে না, সেই দেশ থেকে চলে যাবে। ভাগ্যক্রমে উনি চলে গেছে ওই দেশে। যাওয়ার সময় সে কি করছে, বাড়িটা রাইখে সে ফ্ল্যাট যেগুলো আছে এগুলো বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে সে লন্ডনে চলে গেছে। লন্ডনে গিয়ে মানে নর্মালি কাজ করা শুরু করছে। লন্ডনে যাইলে তো এখানে চানপাই রেস্টুরেন্টের মালিক, তার ড্রাইভার আছে, দারোয়ান আছে, সিকিউরিটি গার্ড আছে, সবকিছু আছে, তার গেলে সাজতার করে। লন্ডন তো তুমি পরিদাস পাল। লন্ডনে তুমি গেছো, লন্ডনে তো তোমাকে কেউ চিনে না তুমি কোন দেশে বা ইয়া করো, তুমি ওই দেশে গিয়ে কাজ করে খাইতে হবে। তুমি ওই দেশে গেছো, তো ওই দেশে যাওয়ার পরে এই যে টাকা পয়সা নিয়ে গেছে, যা দেশকে আমাদের দেশ থেকে ফ্ল্যাটটা বিক্রি করে করে যা টাকা নিয়ে, হ্যাঁ যে টাকা নিয়ে গেছে, ওই দেশে যাওয়ার পরে দেখা গেছে যে তার যে হাউস রেন্ট, তার যে বাসা ভাড়া, খাওয়া তো পুরো করা, তার যে বাসা ভাড়ার টাকায় বাংলাদেশে টাকা যেটা যে টাকাটা হয়, সে বাড়িতে রেখে গেছে। কি কারণে, ওই দেশে যখন যাবে, যাওয়ার পরে টাকা শর্ট পড়লে বাড়ি ভাড়া দেশে চলবে, ওই দেশে প্রথম কাজ জোগাড় করে। দেখা গেছে যে তার যে বাড়ি ভাড়া এখানে টোটাল যে 6 তলা বাড়ি যেটা, এটা বাড়ি যেটা করলে ভাড়া যেটা, ওটাতে তার 1 রুমের ভাড়া হয় না ফ্যামিলি নিয়ে থাকার অবস্থায়। এই প্রেসারে সে লোকটা কি করছে, স্ট্রোক করার কারণে দীর্ঘদিন চিকিৎসা করার কারণে সে এই যে অর্থনৈতিক অবস্থা তার খুব খারাপ হয়ে গেছে। তখন তার যে সহধর্মিনী, যার কথায়, যার রূপের আগুনে, যার জ্বালাকে, হ্যাঁ যার জ্বালাকে মনে করো যে আমরা সব প্রতারণার শিকার, যে আমরা যে এই যে ক্লাস 9-এ হই তা না, আমরা বুড়া বয়সে কিন্তু হই। মেয়ে মানুষ কিন্তু এরকম, এরা খুব মানে খুব আর কি, মানে লাস্টে যখন দুষ্টা যখন তুমি উল্টো হয়ে যাবে, তখন কি সে কি বলবে, আমি বলছি দেখে তুমি করবা, তোমার কি বুদ্ধি নাই, এই কথাটা কিন্তু লাস্টে বলবে। আগে যদি ভালো খারাপ হয় তাহলে বল আমি বলছিলাম না, তুমি কেন করো নাই, আমি বলছিলাম তোমার, তুমি কেন করো নাই। তারপরে যদি করার পরে যদি করো, তাহলে তোমাকে আমি বলছি দেখে তুমি করবা, তোমার কি বুদ্ধি নেই। এই কথাগুলা কিন্তু এই রূপের যে আগুনে যেটা আছে এটা বলে আমরা কিন্তু বিষয়। এই কারণে নারী টোটালি ক্লোজ করে রাখতে হয়, রিপ্লেতে রাখতে হয় না। এই লোকটা কি করছে, আমার কালকে সে আমার সাথে ফোনে কথা বলছে। ফোনে কথা বলার পরে ওনার কথা বলার মানুষ নাই, সে আবার ওই দেশে রাইখে সে উনি এখানে চলে আসছে। চলে আসার পরে উনি কি করছে, যে উনি দেশের বাইরে থাকা অবস্থায় তার অসুস্থ হওয়ার পর, স্ট্রোক করার পরে তার বউয়ে চলা বলা দেখায়া করে তার কাছ থেকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি মানে নিচ্ছে। পাওয়ার অফ অ্যাটর্নি বলে, মানে যেটা বাড়ি ঘর যা বিক্রি করার জন্য তার বউ বিক্রি করতে পারবে, তার থেকে লিখে নিচ্ছে, সব জমি জামাত সব লিখে নিচ্ছে, মানে পাওয়ারটা তাকে দিয়ে দিছে। তো ওই পাওয়ার নিয়ে উনি দেশে আসছে, বলছে যে আমি দেশে যাই। দেশে এসে কি করছে, 6 তলা যে বাড়িটা উনি বিক্রি করে দিছে। হ্যাঁ, বিক্রি করে দিছে। এটা কিন্তু সে লাস্টে বিক্রি করার অনেক পরে তাকে বলছে, চিকিৎসা করছে দীর্ঘ 4 বছর সে ওখানে চিকিৎসা করছে। চিকিৎসা করার পরে একটু সুস্থ হয়েছে। উনি যে বউ যে তার যে পাওয়ার দেওয়ার পরে দেশে আসছে, বউ আর দেশে আর যায় নাই। তখন শুনছে যে দেশে আমি একটা ফ্ল্যাট কিনছি, তুমি এসে আরামে থাকবা, তুমি এখানে থাকবা করবা। সে মহিলা কি করছে, এই যে বাড়িটা বিক্রি করছে, তার মানে 14.5 কোটি টাকা সে বাড়িটা বিক্রি করছে। 6 তলা বাড়ি বিক্রি করে সে কি করছে, একটা ফ্ল্যাট কিনছে। সেই ফ্ল্যাটটা কিনছে তার 13 কোটি টাকা দিয়ে। হ্যাঁ, 13 কোটি টাকা দিয়ে তার ফ্ল্যাট কিনছে। 14 কোটি কত টাকা দিয়ে খরচ করছে, 14 কোটি কত টাকা বাড়ি বিক্রি করে, 6 তলা বাড়ি বিক্রি করে জায়গা সহ সে ফ্ল্যাট কিনছে। কতটুকু বুদ্ধিমান।
এই লোকটা আমাকে ফোন করছে, ফোন করে বলছে আপনি বলেন একদম সুস্থ মানুষ কি কাজটা করা সম্ভব? 6 তলা বাড়ি বিক্রি করে কি কেউ ফ্ল্যাট কিনে? আর যে ফ্ল্যাটটা সে কিনছে এই ফ্ল্যাটটার দাম সর্বোচ্চ 1 থেকে 1.5 কোটি টাকা, 2 কোটি টাকা হইতে পারে, ধরেন 4 কোটি টাকা হইতে পারে, কিন্তু গুলশান এলাকা 5 কোটি ধরেন একটা ফ্ল্যাট, হ্যাঁ 3300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এখন সে এটা কিনছে, এটার মধ্যে কোনো সার্ভিস নাই, পানির সার্ভিস নাই, গ্যাসের সার্ভিস নাই, কিচ্ছু নাই। আমি যদি 2 কোটি টাকা ফ্ল্যাট কিনে তাহলে এটা করছে। মানে আপনার সাথে কথাটা বলতেছি কারণ ওনার সাথে দীর্ঘ সময় কথা বলে না, উনি ফ্ল্যাটে ওনারে উড়াই দিয়া উনি বিদেশ থেকে চলে আসছে, মানে চিকিৎসা করে চলে আসার পরে সে পাসপোর্ট রেডি করে বউকে না জানাই সে দেশে চলে আসছে, চলে আসার পরে সেই ফ্ল্যাটে উঠাই দেয়া দিদি কি করছে, তার মেয়ের সাথে থাকে। মেয়ের সাথে কেন থাকে আমি জিজ্ঞাসা করছি, মেয়ের সাথে কেন থাকে? পরে বলতেছে যে এটা মেয়ের জামাই বাড়িটা বিক্রি করাইছে, বিক্রি করাইয়া সে 13 কোটি টাকার এই ফ্ল্যাটটা কিনাইছে আমার বউরে দিয়ে। এখন আমার বউ এখানে জড়িত, কারণ কি ফ্ল্যাটটা তো নিশ্চয়ই ফ্ল্যাটটাতে এত টাকা দাম না, হ্যাঁ সে কিন্তু সব বাসা টাসা মিলাই সে কিন্তু আমাকে এটা দেখাইছে এত দাম না কিন্তু ফ্ল্যাটটা। আমার কি হলো, বাড়ি গেল 6 তলা, আমি একটা ফ্ল্যাট পাইছি, আমি চলবো কেমন, আমি চিকিৎসা করবো কিভাবে? ঠিক আছে, আমার কিন্তু সব গেছে, আমার কি গেল 6 তলা বাড়ি গেল। আমি যে আগে ফ্ল্যাট ছিল 4টা বিক্রি করে আমি যে লন্ডনে গেলাম, ওইখানে গেলাম, ওইখানে গিয়ে চাপের পর আমি স্ট্রোক করলাম, স্ট্রোক করার পর আমি প্যারালাইজড হয়ে গেলাম, আমার পা দুটো নষ্ট হইলো। ওর কিন্তু কিছু হয় নাই, রূপের যে আগুন যে তার কিন্তু কিচ্ছু হয় নাই, সে কিন্তু ওই জায়গা হচ্ছে ঘুরে বাইরে সব খায়া শেষ করে আছে, দেশে এসে কিন্তু সে খায়া শেষ করে দিচ্ছে, তার কিন্তু কিছু হয় নাই। এখন সে বলছে যেটা লাস্টে যেটা কি করছে, মেয়ের সাথে মিলে ফ্ল্যাটটা হয়তো 4-5 কোটি টাকার কিনে তার বউ নিচে অর্ধেক আর তার মেয়ে নিচে অর্ধেক, হ্যাঁ এটা নিয়ে তাকে এই রাস্তায় নামাইছে। ঠিক আছে, একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, কথাটা প্রথম বলছিলাম, করিয়া ভাবিও না, কিন্তু উনি কিন্তু এই বুড়া বয়সে কিন্তু ওনাকে বিশ্বাস করছিল।